মশা মশা পেশাব গোঁদাচ্ছে। আলহামদুলিল্লাহি কাফা, কই আমার হযরত কই, মাফ করে দিয়েন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কে দিল? মরহুম বক্কার আলী সাহেব। আল্লাহ কবুল করুক। আরং সরিষা আল্লাহ কবুল করুক। নেক মাকাসেদে কামিয়াবি দেখ, দিনদারি পরেজগারি দেখ। আমিন সুম্মা আমিন। ভদ্রলোক আমার শুনবালে খেদি বিদি করছি, এনাকে আগে শুনাই। খুতবা পড়া হয়নি তো? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ওয়া ইলা মাদিন আখার। وإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه وإلى ماضٍ آخر. يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله. শ্রদ্ধেয় মাননীয় মান্যবর আমার ওস্তাদুল্য পীর সাহেব বসে আছেন, আমার বন্ধুবর হাফেজ সাহেব, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা। পরশু দিনে আমাকে একজনা বলল, আপনি বলুন। আমার বাংলা তুমি বুঝতে পারবো? বলে হ্যাঁ বুঝতে পারবো। তো আপনাদেরকে একটু বাংলা বলি আগে। জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পরপিশাচিত সেই আরব বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কেবল, যাদের টেকা জয় টেকা ভাই, তারা কি কখনো পরে শিকল? কি বুঝলেন? সব থেকে ভালো ভাষা পশ্চিম বাংলায় কোন জেলার? কে বলবে দেখি? জানে রে এরা, এই আমার কাছে শুনে নিয়েছে বোধহয়। তারপরে কোথায়? হুগলি, তারপরে বর্ধমান। ফুটানি করলে তো হবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীত কুমার চট্টোপাধ্যায়, দ্য লেট হাবিবুর রহমান, গুলিস্তার বঙ্গানুবাদকারী, সব এই বাংলারই মানুষ, গুণী জ্ঞানী। তো আপনারা আজকের এই যেখানে জালসায় এসছেন, আমি 50 বৎসর বক্তব্য রাখছি। আমার এই কচি পীর কালকের 50 বৎসর মাদ্রাসায় আমি এখানে নজরুল সাহেব বেঁচে থাকতে এসেছি। আমি এখানে আরো প্রমুখ পণ্ডিতরা, আব্দুল মজিদ ভাই, তখনও আমি এসেছি। আর আজ আমার আর নাই। এইখানে আস্তে আস্তে ওইখানে ধরাস করে পড়ে গেলাম, দিয়ে বুকটা ঠাঁই ঠাঁই করছে, পড়ে গেছি, লাগে নাই, কষ্ট হয় নাই, কিচ্ছু হয় নাই। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক তার দয়ায়। তো আমাদের যেমন চলছে এরকম চিরদিন চলবে না। আমি শওকত ইবনে আব্দুল করিম রাস্তা দিয়ে চলে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। আজকে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি, কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। এটা কোরআন কি বলছে সবাই একটু শুনবেন। দান আমি এখন করতে বলিনি, দান আপনারা করবেন। আমার পরে আসছে হজরতুল আশা, উস্তাজুল আশা তেজা, হজরত মৌলানা আজাদুর রহমান সাহেব, উনি এক্ষুনি আসবেন। বিখ্যাত মুফাসসিরে কোরআন, পণ্ডিত, সুমিষ্ট ভাষী, আমাকে ভালোবেসে নিয়ে এসছেন। আমার আর বক্তব্য রাখার দিন নাই। তো আপনাদেরকে যেটা বলছি এটা শোনেন। সেটা হচ্ছে ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি, মানুষ যখন বিপদে পড়ে, ক্যান্সার হয়, যক্কা হয়,
প্রতিবন্ধী হয়, করুটে করুটে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুন ইলা যুররিম মাসসা। আবার বসে বসে আল্লাহু আল্লাহ, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েমা। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুন ইলা যুররিম মাসসা, এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে না। এটা নিজের জীবনে সবাই ফলিয়েলেন। আজ আছি, কাল এইরম থাকবো না। নবীনন্দেতে জীবনম মরণম কালো প্রতিক্ষেত নির্দেশং ভেয়িতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। পৃথিবীতে তুমি এমন ভাবে থাকো, ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, জল দিতে বললে জল দেবো, দাঁতন আনতে বললে দাঁতন আনবো, ওই রকম তুমি মরণের জন্য আল্লাহর ডাকের অপেক্ষা কর। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়, এটা উপনিষদ। আর কোরআন বলছে ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। কাজে কাজেই এইরকম আমরা চিরদিন থাকবো না। একদিন চোখ মুজে ফেলবো, একদিন চলে যাব। সেই সমস্ত কথা মাথায় রেখে এই আলেম ওলামাদের পরিবেশ, সমাবেশ, মাদ্রাসা, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, ফকি, তাদের দিকে একটু সাথ দেন। কমপক্ষে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা আপনার জন্য অনেক। আসসালামু আলাইকুম ভাই, মোল সাহেব ভালো আছেন? এক কাপ চা খান? না ভাই, আমি একটু আগেই চা খেয়েছি, আমি চা খাবো না। এতটুকু করুন, অনেক করা হবে, অনেক। আপনারা কি করছেন বলবো? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। যারা পাপী ধর্পাত্রহী, ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজু, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়াইযান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, যখন বাড়িতে ফিরে যায় স্ত্রীর কাছে, ফাকিহিন মানে গদ গদ করে ব্যাখ্যা দেয়। আজ মোল সাহেবকে যা দিয়েছি বুঝলে দীপালি, শরমে ভাত খাবে না। কোরআন, আমার একটা রোগ আছে, আমি অধিকাংশ কথা কোরআন থেকে শোনাই। আপনারা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজ আছি, কাল থাকবো না। আজ আল্লাহ রেখেছে, কাল রাখবে না। অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী আপনার জন্যে। বিয়ে আমার 56 বছর হয়েছে, যার 50, যার 40। স্ত্রী রান্না বান্না করে, সেবা যত্ন করে, গায়ে পায়ে তেল দিয়ে আপনার যত্ন করছে। তার খোঁজ খবর রাখুন, তার জন্য দোয়া করুন, তার কথা মাথায় রাখুন। ভুল করলে ক্ষমা করুন। যেটা ছেলেটা বলছিল, ভুল তো বলে নাই, মেয়েরা মেলায় ঘুরছে, এখানে চলে এসছে, এটা তো উচিত নয়। তাদের জায়গা আলাদা, তারা মায়ের চাঁদ, তাদের জায়গা পর্দা, পুশিদা, স্বামী। কাল আমি একটা মাস্টার মাইন্ডের বাড়িতে ছিলাম, বীরভূম জেলা। তো মাস্টার বলছিল, ভাই আমি যখন বিয়ে করলাম, আমি প্রাইমারি স্কুলের মাস্টার, আমি স্ত্রীকে বললাম, দেখো এই গলায় বুতাম লাগানো জামা পরতে হবে তোমাকে, আর কোনোদিন মোটরসাইকেল ট্যাক্সি চাপতে পাবে না। আমার ঘরে গরু গাড়ি আছে, গরুর গাড়ি করে বাপের ঘর যেতে হবে। কোথাও গেলে গরুর গাড়ি, আর বাড়ির বাইরে কখনো যেতে পাবে না। মা বাপ বলে, আলেম ওলামা বললে তবে। আমার স্ত্রী বললেন ঠিক আছে তাই হবে। 3 পর্যন্ত পড়া। আর ইনি মাস্টারমশাই, কংগ্রেস করতেন, দারুণ দামি লোক। তার বাড়িতেই আমার খাবার বন্দোবস্ত ছিল, আর আমি ওদের ওখানে গিয়েছিলাম। তাই আমি আজকে এসছি হজরতের ডাকে। হজরত কোথায় গেল? আপনারা আমার কথা শুনুন একটু, আল্লাহর ওয়াস্তে। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, খুদা ফিরুতা। দেখবেন আজকেও কামিয়াবি, কালকেও কামিয়াবি। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক।
তার দয়ার অন্ত নাই। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, তোমরা যদি আল্লাহর গুণকীর্তন করো, সাতটা সাগরের পানিকে কালি বা মসিতে পরিবর্তন করো, আবার সাতটা সাগর যুক্ত করো, তোমার আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, মহান আল্লাহ আব্বাস ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, নেক মাকাসাদে কামিয়াবি দান করো। তো আল্লাহর প্রশংসা করলে আপনি হয়ে যাবেন শক্তিশালী, আপনি হয়ে যাবেন ইজ্জতওয়ালা, আপনি হয়ে যাবেন মূল্যবান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাট মারাত্মক কিছু করতে হবে না। আলেম ওলামারা 5 বছর 7 বছর 10 বছর হাফেজ সাহেব পড়েছেন, আজকে সারা জিন্দগি ইজ্জত, সম্মান, মর্তবা, ভালোবাসা। আমি শুয়েছিলাম, হঠাৎ দেখলাম একটা ছেলে আমার পায়ের তলায় এরম করছে, এমন এইগুলো শুদ্ধ দাও বাবা, এটা আজীবন পাবেন। খাদিম সে আল্লাহ আদমি কো মখদুম বানা দেতা है, খেদমত করলে সে পরের খেদমত পায়। এই মাদ্রাসাকে মনে রাখলে, মাদ্রাসার কদর করলে, তালবে ইলমদের খেদমত করলে, হাফেজদের মূল্য দিলে আপনাকে সেই মূল্য আল্লাহ দেবে। চালে চলনে, কথায় বার্তায়, উঠাই বসায়, রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। আমাকে এক ভাই এসে বলছিলেন, আমি ওখানে কাঁচার খেয়ে পড়ে গেলাম, মিজাজটা টং ছিল, যে মেয়েরা সব ওখানে আছে। আমার তুমি বলো, একটু চিল্লিয়ে উঠলাম। আমি তার কাছে ক্ষমা প্রার্থী, আমার মিজাজটা ঠিক ছিল না, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবে। আর আমি আপনাদের সকলের সামনে ধড়াম করে পড়ে গেলাম, বুকটা ঠাই ঠাই করছে, ওই চটে বোধহয় পাটা লেগে গেল। আমাকে যে আনছিল সে আমার ছাত্র, আমাকে ধরে আনছিল ভালোবাসার সাথে। তো আপনাদিকে কোরআন শোনাচ্ছি, মানুষ বিপদে পড়লে করোটে করোটে আল্লাহকে ডাকে, আও কয়ে দানাও কয়ে মা, অথবা বসে বসে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাবনা আনজুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা, এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তাই সব ভুলে যান। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিমকে দেখেন, কি ছিলাম কি হলাম, বিড়ালে ধাক্কা মারলে পড়ে যাচ্ছি, অথচ আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। আমি ফুটবলের ব্যাকে খেলতাম, প্লেয়াররা এসে আমার বাপের ছানি কেটে দিত, গাই গরুগুলোকে পানি দিয়ে দিত, যে আমাকে ধরে নিয়ে চলে যেত। আজকে আমাকে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। এদিন আমাদের সকলের আসবে, আপনাকে বলবে কলমা বলো, আপনি বলতে পারবেন না। আজ প্র্যাকটিস করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই যে ওই বাবু বলছিলেন মেয়েরা সব ওখানে মেলায় ঘুরে বেড়াচ্ছে, মেলায় প্রচুর লোক, এর একটা কারণ আছে। এক জায়গায় আমাকে একজনা বলছিল, গায়ের লোক নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আপনারা কি ওয়াজ করছেন, সুদ খাচ্ছে, বাড়ি খাচ্ছে, কি করছেন? আমি তাকে বললাম যে কিয়ামত হতে দিবে না দিবে না? বলে হ্যাঁ কিয়ামত হতে হবে। তাহলে ওইগুলো হবে। এই যে আপনারা কিছু বুঝতে পারেন নাই, কিয়ামত হবে না হবে না, তাহলে ওই পাপগুলো আসবে। আর যদি বলে কিচ্ছু করতে দেবো না, তাহলে কিয়ামত হবে না। সবাই বন্ধ করে দাও সবাই মিলে, কিন্তু কিয়ামত হবেই। তো এইগুলো কেয়ামতের লক্ষণ। নাহলে মেয়ে ছেলেদের কি ওখানে যাওয়া চলে না বাইরে আসা চলে? কেয়ামতের লক্ষণ। কেয়ামত হোফাতাল ওরাতাল ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, খালি পা খালি গা রুকু মাতা, তারা এই পৃথিবীতে লিডার হবে, বিল্ডিং তৈরি করবে আর বলবে আমরা হচ্ছে বিচারক। তখন জানবে কিয়ামত এসে গেছে। অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকরা যখন সমাজের লিডার হবে, তখন জানবে কিয়ামত এসে গেছে। সেদিন আমাকে একজনা জিজ্ঞেস করছিল, আমি বললাম 3টে জিনিস এখন আমি গবেষণা করছি। একটা হচ্ছে মমতার হিন্দি, প্রধানমন্ত্রীর ইংরাজি,
আর আমাদের কলকাতার রেডিও সেন্টারের কোরআন পড়া, বড় বড় কারি কলকাতায়, কাকে ধরে আনি কি জানি, কাকে দিলে রে রেডিও সেন্টারে। আর আমার মমতা খালার হিন্দি, একবার আমি আসানসোল গেছি, মমতা খালার হিন্দিটা বলছি, আমার ভাইজি হয়তো কিছু বলবেন আমাকে, এরা হাসছে যে আমার একটা ভাইজি নাম মমতা বলছে, বর্ধমানে বাস করে, আমার থেকে 1 ক্লাস উঁচুতে পড়তো, তো মমতা খালার হিন্দিটা বলছি কিরকম। আমি একবার আসানসোল গেছি আর বাসে আছি, একজনের লোক আমার কাছে এলো, পাগড়ি বাঁধা আছে, সে দেখছে সালাম বলছে, জুত করে উর্দু বলবো, যে আমাকে বলছে আপ কাহা নামেগা, আমরা আপ উর্দু নেই জানতা হয় তো কেউ বলেগা। সব বাসের লোক হেসে গেল। তো মমতা খালার হিন্দি ওই রকম, বেচারা তো ইংরাজিতে থরলি ইংরাজি, বাংলায় চোস্ত, হিন্দি তো বেচারার অভ্যস্ত নয়, আর ইংরাজি শুনবেন তা কার বলবো না, ধরে নিয়ে চলে যাবে কিরকম, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার হোয়ার আর ইউ গোয়িং নাও, সে ইংরেজি আলাদা। আমার একটা ইংরেজি শুনবেন, আই এম গোয়িং টু কাদাই কাদাই পিছিলিং টু ধাপাস, কোনো মাস্টার মানে করতে পারে? কোনো বাপের তাকত আছে? আই এম গোয়িং টু কাদাই কাদাই পিছিলিং টু ধাপাস, কাদাই কাদাই যাইতে যাইতে পিছলাইয়া পড়িয়া গেলাম। কি মারাত্মক সব ইংরাজি আগেকার আমাদের। আর আমার পড়ালেখা ছিল গাছে, বই থাকতো দরমায়, আমি থাকতাম গাছে, মা খুঁজে বেড়াতো, বাপ হাতারতো, আর আমি ওপর থেকে সিটি বাজতাম, সি, ওপর দিকে চেয়ে দেখো, এই তো গাছে যে বসে আছে, স্কুল যায় নাই, নামিয়ে দাও, গাছে থেকে নামতে পারছি না, তাতেই যাই নাই, নামতে পারি না এটা কথা নয়, ঝপাত করে মেরে দেবো লাভ, কিন্তু নামছি না, স্কুল যেতে হবে। আমার মা চাল বেচে আমাকে বই কিনে দিত, বর্ণ পরিচয়, আর আমি বইটা কাদাই ভরে দিয়ে পালিয়ে আসতাম, বইটা খুঁজে পাচ্ছি না, মা কি হয়ে গেল, বলে কাল কিনে দেবো আবার তোকে, চাল বেচে বই কিনে দিত। আসলে নিজে বদমাইশ হলে লোকে কি করবে। আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল বুঝলেন, তার নাম দীপালি। আপনাদের কি মনে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে নাকি? আহা হা হা। দীপালি একবার আমাকে বললো, শওকতদা দুটো কয়েদ বেল পেড়ে দাও। আমরা বলি কয়েদ, আপনারা বলেন কয়েদ বেল, তাই তো বলে নাকি এখানে নদিয়া? কদ বেল, আমরা বলি কয়েদ, বেলকে বলি বেল, কদ বেল বলে না। বলে আমাকে দুটো কয়েদ পেড়ে দাও। চাপলাম, বিরাট মোটা গাছ, কষ্ট করে চাপলাম, মোষ তখন বেরোয় নাই, রুয়াগুলো ঘেমে গেল, গাছে চেপে কষ্ট করে ডাল ধরে কয়েক 3-4টা পেড়ে ফেলে দিয়ে, এবারে গাছের গুড়ায় এসে আর নামতে পারছি না, মোটা গুড়া, হাত পা কাঁপছে, মোজ ঘামছে, আর মনে মনে হচ্ছে দীপালি গোড়ায় আছে, যদি পড়ে যায় তো হাসবে। ঠিক বলাও ছিল, বলে ধরাম করে পড়লুম। দীপালি বলছে, শকতদা পড়ে গেলে, এমন পড়বো কেন, লাভ মারলাম, তুই কানা নাকি? কিন্তু একবারই কাঁচা হয়েছে কথা, খাঁটি পড়ে গেলুম। ওগুলো ওগুলো চলে, ওই সময় চলে, তখন আমি বালেক হই নাই। আমি রামশ্যাম বই দেখেছি আমার দোলা ভাইয়ের কোলে চেপে, দিলীপ কুমারের রামশ্যাম, বর্ধমানে, এতে বেলকনিতে 2.5 টাকা টিকিট, 1 কেজি চাল তখন 100 টাকা, 1 টাকা 2.5 টাকা টিকিট, বেলকনিতে, বর্ধমান সিনেমায়। আর আমার মতো এখানে কোনো মরদ নাই, একদিনে এক সময়ে 3টে সিনেমা, কি 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, 3টেই। আমরা 3-4 বন্ধু, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, 19 টিকিট, ঘাসের উপরে বসে দেখা, এই লাইট মারছে, আমরা দেখতে পাচ্ছি। সিনেমাকে কি বলে বলুন? ছায়া ছবি, ছায়া ছবি, ছায়ার উপরে লাইট মেরেছে, ছায়া ছবি। তো আমি সিনেমা দেখছি, আর জোর বৃষ্টি নেমে গেছে সিনেমায়, আমরা দৌড়ে বেরিয়ে পড়েছি, আমার খোলগুলো তেল ভেঙে বাইরে নামানো হচ্ছে, সাইকেলটা ভিজে যাবে, আব্বাজান মারবে, ছুটে বেরিয়ে দেখছি রোদ, আবার মুখ ঘুরিয়ে ভরে দেখছি পানি, ইধারে পানি হচ্ছে, ইধারে রোদ, কি ব্যাপার? তখন জ্ঞান হলো যে সিনেমায় পানি হচ্ছে, বাইরে লয়,
আর মনে মনে হতো এটা যদি কোনো মেয়ে মানুষ জানতে পারে এদের এই জ্ঞানটুকু নাই, আমাদের আর বিয়ে হবে না, কেউ করবে না। বলে এদের জ্ঞান নাই যে সিনেমার বৃষ্টি আলাদা, বাইরের বৃষ্টি আলাদা। তাই আপনাদেরকে বলছিলাম এইভাবে চিরদিন চলবে না। নবে নন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভীত যথা। প্রভুর আদেশের অপেক্ষা করে যেমন ভীত, তোমরা আল্লাহর আয়াতের হুকুমের মৃত্যুর অপেক্ষা করো। ডাকলেই চলে যাব। সবাই আজ থেকে মরণের প্রস্তুতি নেব, বলুন ইনশাল্লাহ। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি বাড়তি যেগুলো পাবার তো পাবি। কি? আই লাভ ইউ। বিয়ে খুব ভালো জিনিস, কিন্তু আজকাল আর বিয়ে করে লাভ নাই, সুখ নাই। বিয়ে দিয়ে দিলে কেঁদে মরে যাবি। আমি বলেছি কেন সুখ নাই? মঙ্গলবারই বিয়ে করলে বুধবারই অন্যজনের মোটর সাইকেল চেপে রেখে বলে হয়ে গেল, বউ পালিয়ে গেল, যা শালা। এবারে মৌলবীকে বললে তাবিজ দে, আমরা জানবো কি করে? আমাদেরকে বললো তাবিজ দে। বলে কি হলো? বলে মঙ্গলবারই বিয়ে করেছি, বুধবারই বউটা অন্যজনের মোটর সাইকেল চেপে পালিয়ে গেছে। আমরাও তাবিজ নিলাম, ইন্টু মাইনাস ইকুয়াল টু হোল স্কয়ার, তাড়াতাড়ি ঘুরাই, না হলে পাগল হয়ে মরে যাবি। দিয়ে বললাম তাবিজটা ভিজিয়ে পানি খই দিঘা। বলে তাকে পাবো কোথায়, সে তো পালিয়ে গিয়েছে। আমরা তোর ঘরে দিই তাবিজটা ভিজিয়ে মুরগিকে খই দিঘা, যাহাই হবে। এখন তো সুখ নাই। কিন্তু যদি মৌলবী শওকতের কথায় 2-4 দিন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে পাক বিবিয়া, তারা স্বামী ছাড়া কাউকে জানবে না, কারো কথা চিন্তাও করবে না। হুরুন কামসালি লুলুইল মাকনুন, গরি গরি বিবিয়া, বড়ি বড়ি আঁখে ওয়ালে, মনে হবে লুকোনো চন্দ্রকান্তি মতি। জেজাম বিমা কানু ইয়ামালুন, এগুলো তাদের কৃতকর্মের বিনিময়ে পাবে। সূরা ওয়াকিয়া 27 পারা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এইরম এরম জক আর সুরাহি, এরা আমাদেরকে দিয়েছে জক, পানি দিচ্ছে। আমি খাই না, আমি ওয়াজ করার পরে খাবো। ভাত খেয়ে 1-1.5 ঘন্টা পরে পানি খাই। তো এরম এরম জক সুরাহি জান্নাত মে, সোনার উপর কাটোরার পিয়ালা, আর জক আর সুরাহি। আর যারা পানি পান করাবে 10 বছর 12 বছরের শিশুরা, সব অমুসলিমদের, কাফেরের ছেলেরা, তাদেরকে মনে হবে মতির মালা। সূরা ওয়াকিয়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা মতির মালা ঘুরে বেড়াচ্ছে। তারা কি বলবে জানেন? লিজিয়ে জনাব, পিজিয়ে और दो, पीजिए शरबत, पीजिए जन्नती शरबत। बोला अभी नहीं पिएगा, बाद में लाओ। बोला नहीं, पीने होगा, जरूर लीजिए। তারা অনুরোধ করবে আর আপনি বলবেন नहीं पिएगा, বারবার। লুলুই মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন, এগুলো তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে তোমরা পাবে। সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মানবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين قليل من الآخرين على سرر موضونة। अरे क्या पालंग, सोने की तार से बुने हुए पालंग में बैठने को मिलेगा। अला सुर्र मौदूना मुत्तकीन अलैहा मुतकाबिलीन, मियाँ बीबी आपस में मुखोमुखी, সেখানে ঠেস দিয়ে বসবে মুখোমুখি। চেয়ারটা এমন কায়দা, আপনি বসলে সে বসলেই মুখোমুখি হয়ে যাবে জান্নাতে। আলা সুররিম মাউদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফ আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এদান বিলদান মুখাল্লাদুন, সর্বদাই তারা কুঁয়ার থাকবে, চিরু শিশু যারা, তারা সারাবান তাহুরা পান করাবে। মুখাল্লাদুন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। জান্নাতের বর্ণনা উতু বিহি মুতাশাবিহা, আপেল भी है, अंगूर भी है, सेब भी है, सब है, लेकिन उतु बिही मुताशाबहा। জান্নাতে যে আপেল, কলা, সেব, নাশতারি দিবে তার কোনো তুলনা দুনিয়াতে চলবে না।
গাছ থেকে কলা নেবেন, আবার কলা গজিয়ে যাবে, খাবেন আপেল আঙ্গুর বেদানা নাশপাতি, आहा हा। कुरान बोलते ला मकतूअतु वला ममनुआ, ना माल खत्म होगा ना मना किया जाएगा। जितना ची चाहे खाओ, जितना ची चाहे पियो, पेशाब पाखाना ना आए। लाओ भाई और लाओ, डेकुर उठবার সব শেষ, খুশবুদার ডেকার কোরআন সূরা ওয়াকিয়া। তোমাদের প্রসাব পায়খানা হবে না, তারপরে তোমরা বলবে আজকে মেলা বসিয়েছে আল্লাহ, সেখানে আমরা যাব। সেখান থেকে যখন ফিরে আসবে স্ত্রীরা বলবে দারুণ দেখতে সুন্দর লাগছে, বলে কেন লাগবে না, আমরা আল্লাহর দিদার লাভ করেছি। সুরজ যেমন দেখছেন ওই রকম আল্লাহকে দেখতে পাবেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠুপানেরা এমন বাদ্যযন্ত্র হবে জান্নাতের গাছের পাতার ঘর্ষণে, বলছে সে যন্ত্র পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই। হুররা এমন হবে তাদের এই পায়ের এই এতটুকু বেরিয়ে গেলে ভেতরকার ধমনী রক্ত চলাচল দেখতে পাওয়া যাবে, এমন রূপ ও রঙের হবে। গুণীজনেরা আল্লাহ বলছে সব তোমাদের জন্য। দিন কতক একটু সবর, একটু ধৈর্য, একটু কষ্ট, একটু পরিশ্রম, একটু মেহনত, আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আপনাদের ভাই। আমি অপরাধী, গুনাহগার, অসহায়, দুর্বল, সবাইকে অনুরোধ করছি 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত। আর গরিব বুড়োটাকে যদি ভালো লাগে 10 টাকা 5 টাকা মাদ্রাসার জন্য দেন, গরিব বুড়োটার হাতে দেখবেন আপনাদের। আব্দুল মুকিম এসছো নাকি? আপনাদের বিরাট কাজে লাগবে কালকে। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিশ্চয় মাদ্রাসার জালসা, আর আমার পরে হযরত মাওলানা আজাদুর রহমান। তাই আমার নিজের লেখা 2টো বই আজ এনেছিলাম। একটা হচ্ছে বিশ্বের ওলামারা কবে জন্মেছেন কবে মরেছেন, বড় বড় ওলামা, হোসেন আহমদ মাদানী, ইয়াকুব নানুদ্বি, কাসিম নানুদ্বি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, এই সমস্ত বিশ্ব। এই যে আমরা বলি শেখুল হিন্দ, শেখুল হিন্দ, আমরা বলি হোসেন আহমদ মাদানী শেখুল ইসলাম। 14 বছর বুখারী পড়িয়েছেন মদিনা শরীফে, মোট 17 বছর, 3 বছর যাতায়াত আর 14 বছর লাগাতার পড়িয়েছেন। আসাদ সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, আরশাদ সাহেব আমার ওস্তাদ, তাঁর আব্বাজান, আজাদ সাহেবের আব্বাজান। 14 বৎসর আলেম ওলামাদের কোরবানি, তাদের ত্যাগ ও তিতিক্ষা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা, আপনি একবার বলুন আজাদুর রহমান সাহেবকে আনতে। 5000 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুণী দেওয়া তার আব্বার জন্য, এইরকম সব বাড়ি ছেলে হয়ে যাক। হ্যাঁ, আজাদুর রহমান ভাইকে একবার বলে দেন নিয়ে আসুক। দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। ছোট্ট করে একটা দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, কোরআনের একটা আয়াত শুনিয়ে দিই, আমল করলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। কাযাব লাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। এটা 18 পারা, বুঝলেন? রুকু একবারই, প্রথম রুকু, প্রথম আয়াত। কাযাব লাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার।
কাল আমাকে একজনে বলছিল চেয়ারে বসে নামাজ পড়বে না, বললাম না, নামই। চেয়ার হচ্ছে ফুটানি, মাটি হচ্ছে নম্রতা। মাটিতে বসে নামাজ পড়ো না পড়তা, কিন্তু চেয়ারে আমরা পড়ি না। কারা ফতোয়া দিয়েছে কি জানি, কারা পড়ে। আমরা চেয়ারে নামাজ পড়ার একটু বিরোধী। নিচে নামাজ পড়ো, বসে পড়ো, পা লম্বা করে বসো। চেয়ারে বসে পড়লে এক প্রকারের ফুটানি হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন যারা বিনয়ীর সাথে, নম্রতার সাথে নামাজ পড়ে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওহারাই তো তাহারা যারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করিবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতি মাহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে হেফাজত করবে। একটা আমানত হচ্ছে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, এটা গোড়ার কথা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে মানুষের কাছে ওয়াদা নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? আমরা রুজির জন্য চুরি ডাকাতি মিথ্যা, কিন্তু রুজির মালিক সবাই বলুন আল্লাহ। আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? কলু বালা ওয়া শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের লালন পালন কর্তা এবং আমরা সাক্ষী দিচ্ছি। এটা সেদিনে বলেছিলাম। এরপরে দুনিয়া এসে গোলমাল করলে আল্লাহ ওইটা মনে পড়াচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। আমানত আর একটা সন্তান সন্ততি, 4 বছরের, 5 বছরের, 10 বছরের হাতে ধরে নিয়ে আসুন, জুম্মার নামাজ পড়ান, কচি কচি হাতগুলো তুলে বাপের সাথে বলুক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা একটা আমানত, আল্লাহর দেওয়া। যাদের ছেলে নাই তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কি মারাত্মক দান সন্তান সন্ততি। কাতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। লাগবা লাগবা, বাজে কাজগুলো একসাথে আমার সাথে শুনে নেন। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। তাস খেলাচ্ছে, আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে মাথার গোড়ায় নাড়িয়ে বললেন টেক কাটা মার, কবরে চলে গেছেন আপনি। ফেরেশতা বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি নামাজি মুসল্লি বাবা, আমাকে দাঁড় করি কোনো লাভ হবে না। বলে দাঁড়াও দাঁড়াও, কথা আছে। সেই তাস খেলছিল, তুমি বলেছিলে টেক কাটা মার। একদিন বলিলাম গো, বলে ঝামেলা হয়ে গেছে, লেখা আছে তো টেক কাটা মার, চল এবারে দেখ মজা। তাই তাস খেললে পেরিয়ে যেতে পাবেন, বলতে পাবেন না, বসতে পাবেন না। জুয়া, লটারি, ক্যারাম, শতরঞ্জ, যত যা আছে সব থেকে পরহেজ করতে বলছে কোরআন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবা বাজে কাজ, বেকার কাজ, তারা যার থেকে বিরত হয় তারা জান্নাতি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দিবেন শতকরা 2.5 টাকা। যত বড় বড় বিল্ডিং আছে, চাপড়া থেকে নিয়ে কৃষ্ণনগর পর্যন্ত, উধারে আপনাদিকে করিমপুর পর্যন্ত, বড় বিল্ডিং এর ছাদে চেপে লগার ডগে বেঁধে এমনি করে পাঠাবেন, আল্লাহ ধরেলে জাকাত। তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, গ্রামের গরিব গুরবি, এতিম, মিসকিন, তোলাবা, ওলামা, যাদের অভাব, তাদেরকে তুমি শতকরা 2.5 টাকা যাকাত প্রদান করো। শতকরা 2.5 টাকা যাকাত প্রদান করো। ওদিকে দিলে আমাকে দেওয়া হবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে তুমি অমুক জনাকে 50 টাকা দিয়েছিলে, অমুক জনাকে পানি পান করিয়েছিলে, অমুক ক্ষুধার্তকে খানা খাইয়েছিলে, প্রকার অন্তরে তুমি আমাকেই খাইয়েছিলে, আমার কোনো প্রয়োজন নাই। গরিবকে দিলে আমাকে দেওয়া হয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেন শতকরা মাত্র 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 হাজার টাকা। এই তো যাকাত।
আল্লাহ দিচ্ছে, আবার আল্লাহই বলছে ফিরিয়ে দাও কোথায়? এতিম মিসকিন গরিব বুভুক্ষকে তোমরা জাকাত দাও। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মালের হেফাজত হবে, মালে আল্লাহ বরকত দান করবে। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই আমরা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, জাকাত দেনেওয়ালা হব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর আমরা আমাদের শরমগাকে গচ্ছিত করব, ব্যভিচার করব না, ব্যভিচারের পাশে যাব না। দেখবেন আজকেই কামিয়াব, কালকেও কামিয়াব। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করবে। সন্তান আমানত, ওকে আপনি কোরআন পড়ানো, শিখানো, দিন শিখানো আপনার উপরে অপরিহার্য। যেটা আমার সন্তান কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমার হাত ধরে বলবে, আমার আল্লাহ আমাকে নামাজের কথা আমার আব্বা বলে নাই, আমাকে এলমে দিন শিক্ষা দেয় নাই, বা শিক্ষা করতে বলে নাই, আমার আব্বার কাছে আপনি বদলালেন। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ওয়াল্লাযীনা হুম লিআমানাত আহদিহিম, অঙ্গীকার, যখন কাউকে কথা দেবেন, অঙ্গীকার করবেন, তখন সেটা পূরণ করতে হবে। অঙ্গীকার অনেক প্রকারের। একটা হচ্ছে, ভাই 50 টাকা আমাকে দিয়েছো তো, কাল তোমাকে দিয়ে দেবো, একটা অঙ্গীকার। এটা ভাই আমার 100 টাকা দাম, আর তোমার অঙ্গীকার করছি তুমি এটা নিয়ে নিও 100 টাকায়। তারপরে একজনে বললে 200 দাম, জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, যদি কেউ দেন, বুড়োটার হাতে কিছু দিতে পাঠাতে পারেন, যে আমি 100 200 500 পাঠাচ্ছি, বিরাট উপকার হবে, বিরাট লাভ হবে। গুণীজনেরা, ভাই মুরব্বী হযরতের হাতে, মুসাফির হযরতের হাতে আপনার কিছু কিছু টাকা দেন ইনশাআল্লাহ। মাদ্রাসা জালসা তো মুসাফির তো বটেই, একবারই অনিবার্য মুসাফির। অনিবার্য মুসাফির। হ্যাঁ, 300 দিয়েছেন না? জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, নেক মাকাসেদে কামিয়াবি দান করুন। হাতটা স্পর্শ করে যান। হ্যাঁ, একটু দেন ভাই। আসছে আমার আজাদুর রহমান ভাই, প্রখ্যাত বিখ্যাত মুফাসসির, শেখুল হাদিস, বুখারী কিতাব পড়ান। উনি আপনাদের সামনে এলো বলে কথা, একটু আল্লাহর ওয়াস্তে দেন। আসছেন, জাযাকাল্লাহ। 500 টাকা হযরত দিলেন, একটা বাচ্চা ছেলে দিয়েছে, নামটা আমি ঠিক ধরতে পারলাম না, কি নাম বললো? হ্যাঁ, আবু নাইম। বাহ, মারাত্মক নাম। নাইম নিয়ামতে পরিপূর্ণ, আবু নাইম নিয়ামতের আব্বা। তো আপনারা কেউ যদি দিতে চান, যে বুড়োটা বুড়ো মানুষ, এরপরে আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা? নতুন গ্রামের জাহাঙ্গীর হোসেন টাকা দিয়েছে। আচ্ছা, নতুন গ্রামের জাহাঙ্গীর হোসেন জালসার জন্য টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। হয়তো হয়তো মৌলানা বেরিয়ে পড়েছেন, চলে এলো বলে কথা। সবাই একটু দেখুন তাড়াতাড়ি, আমাকে এরপরে আর পাবেন না পাবেন না তার ঠিক নাই। তাড়াতাড়ি একটু, যদি কেউ কিছু দিতে চান দেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। 6টি কাজ, 5 ওয়াক্ত নামাজ, তারপরে আপনাদেরকে যাকাত আর আমানতের খেয়ানত না করা, আর আপনার শরমগার হেফাজত করা, আর জামাতের সাথে নামাজ পড়া। এই 5-6টি কাজ, জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। এখানকার আমার বুজুর্গ, এই দেখেন চলে এসেছে না বলতে বলতে। আল্লাহ আল্লাহ ইনার হায়াত দারাজ করো, ইজ্জত দিও। আর উনি আমার অত্যন্ত অন্তরের প্রাণের ভালোবাসার প্রাণবন্ত মানুষ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি মৌলানা সৌরভ ভাইকে, আপনাদের কি বলে, আজাদুর রহমান ভাইকে ছেড়ে দিচ্ছি। আমার জন্য আপনার দোয়া করবেন, আমাকে ক্ষমা করবেন। আর যাকে আমি এইখানে আমার মিজাজ সামালতে না পেরে ধমকি দিয়েছি, তার কাছে আমি ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।